যখন সকালবেলা এখানে আইছেন, আসার পরে আপনি এই যে কার কার কাছে গেছিলেন? আমি প্রথমে আইছিল কেউ নাই এখানে, তো এই অফিসেও কেউ নাই ভোরবেলা? হ্যাঁ, ভোরে 5টার সময়। আচ্ছা। তো আইসি যে ও এখানে বিএসএফ একজন আসছিল, বয়স্ক মানুষ। আমি কইছি যে কেউ আসে না অফিসার স্যার, উনি কইছে না। আমার কিতা হয়েছে, আমি কইছি এমন হয়েছে আমার জামাইরে তো বাংলাদেশে ঘটনাটা কইছেন? হ্যাঁ, কই দিছে। বিএসএফ কি কইছে? কই দিছে বিএসএফ। আমি কইছে হেরে কইছে, পরে হে কইছে ওই এখন পতাকা যেটা উঠায় হেরে, মানে ইমিগ্রেশনের সুদন বাবুরে জানাইছেন? হ্যাঁ, হেরে দাও তো আমি হে আইতাছে। এরপর আইছে পরে আমি কইছে হেরে এমনি এমনি কইছে, হে কইছে এই স্যারটা কইছে দাঁড়াতা আইছে অফিসে আইছে কইছে মিনিমাম পরে চেক করছে আসে নিয়ে লিস্টে, মানে রেজিস্টার চেক করে দেখছে আপনার হাজবেন্ড কি পাসপোর্টে গেছে না গেছে? আচ্ছা, চেক করছে যে আছে, ঠিক আছে। পরে গেছে বিএসএফ কাছে, বিএসএফ লোক কইছে স্যার একটু মানে এরকম অবস্থা হয়েছে, একটু গেটটা খুলুন, বাংলাদেশের পুলিশ লোক কথা বলবো। বিএসএফ কইছে না, কথা বলতে লাগতো না। বিএসএফ মানা করে দিছে? একবারে মানা করে দিতে লাগতো না তোমার। এরপরে থানাতে গেছেন? না, এই সময় মানা করে দিছে যে দাঁড়া রয়েছে। মানা করছে যখন আমার চোখে জল আছে, তারা কইতাছে তোমার হেড চোখে কান্নাতে দেখছে না, চোখে জল দেখে না, কান্দুক একদিন কানবো 2 দিন কান্দুক এমনি পরে এমনি কইটা গেছে যে দাদাটা এখানে দাঁড়ায় কথা কইতাছে যে বিএসএফ আবার জিজ্ঞাসা আমার কিতা হয়েছে, আমি আবার কথা কইছি, এই কথাটা রিপিট করে কইছে। পরে বিএসএফ এর আপনার সমস্যাটা কইছিলেন? হ্যাঁ, আবার রিপিট করে কইছে। আমি পরে বিএসএফ লগে দাঁড়ার লগে ঝগড়া হয়ে গেছে, বিএসএফ দুর্ব্যবহার করছে যে এই সময় ঝগড়া হয়েছে, আয়া করছে আবার ফিরে। পরে আইসে যে এখানে 2 জন মহিলা, একজন বিএসএফ আর পুরুষ একজন আইসে যে মহিলাটা দাঁড়াইছে স্কুটি দাঁড়াইছে, পরে পুরুষটা আয়া এখানে আঙুল দিয়ে ধমক দিয়া কথা কয়। কারে? দাঁড়াটাই মানে ইমিগ্রেশনে যে অফিসারটা। আচ্ছা, ওনারে মানে আঙুল দিয়া কথা কয়। এই সময় মানে কথাবার্তা হয়েছে, মানে পরে একটু থামছে। আমি কইছে হয়েছে এত কইতে লাগবে না আমার। এরপর কই গেছেন? আমি এই সময় আবার আইছে এখানে, আয়া সেটা বসে কতক্ষণ আবার হিরিয়ে গেছে, যত অফিসার ডাক দিছে। আপনারা এরপরে তারা কোনখানে পাঠাইছে? পরে ইমিগ্রেশন অফিস থেকে পুলিশে পাঠাইছে। হ্যাঁ, ওইখানে পুলিশের জানাইছেন? পুলিশে গেছে। আমি কইছে কি লেগে আছে এমনি আমি কইছে স্যার আমার যে আমার তো বাংলাদেশে মন হয়েছে এলাকা আইছে, ইমিগ্রেশন অফিস থেকে কইছে জিবি দেয় একটু রেজিস্টার মানে জিডি এন্ট্রি করতেন, মানে থানাতে গেছিলেন? হ্যাঁ, গেছে। আচ্ছা, তো এমনি করা মানে আরামসে বয়া কইতাছে তোমার জামাই যাবার সঙ্গে আমারও কয়ে গেছিল। মানে কি পুলিশ অফিসার? হ্যাঁ, আমার খুব কষ্ট হয়েছে এই সময়। কি কইছে? তোমার জামাই যাবার সময় বাংলাদেশে যাবার সময় আমারও কয়ে গেছিনি। আচ্ছা, তো আমার খুব কষ্ট হয়েছে, চোখে জল আয়া পড়ছে এই সময়। তো এই সময় কথাবার্তা কইছে কম করে আমার জামাই থেকে কল আছে। আমি বলছি স্যার একটু চুপ করো না, ওই হেরা কল করতেছে, টাকা দাবি করতেছে। কারা টাকা দাবি করছে? বাংলাদেশের লোকজন টাকা দাবি করতেছে। আর পুলিশ স্টেশনে যখন আসছিলেন তখনও করছে? কইছে মানে হেরা ফোন করছে যে আমি স্যারেও কইছে, পুলিশও আচ্ছা, কইছে। কি কইছে? মানে হেরা টাকা দাবি করতেছে 1 লাখ টাকা, এখন মানে 10,000 দিবার লাগে কইছে। তো এই কথা কইছে আর কি। তো মানে আমার কথা কইতেও পারে না এই সময়, হেরা এমনি কথা কইছে, মনে কষ্ট হয়ে গেছে। তো ওই সময় স্যার একটু চুপ করুন, আমি কথা কই। এবার কি কইছে পুলিশ অফিসার? কি কয়? পরে কথা কয় স্যার যে সে কইছে তুমি এত কথা না বাড়ে সেরা টাকা জোগাড় করে টাকা দিয়া দাও। অপহরণকারীদের টাকা দিয়ে দিতেন? এমনি কইছে হলে আর থাকছে না। আমি বারবার ফটোফট আছে বাইরে কথা কইছে। আমার স্বামীরও তো পুলিশের কাছে গেছিলেন এসে সহযোগিতার লেগে? আমি বাইরে আসেরা আমি ফোন করে টাকা লাগাচ্ছি। আমার স্বামীরও তো মারধর করতেছে। টাকা পাঠাইছেন ওখানে? কয় টাকা দিছেন? 20,000। হ্যাঁ, 20,000 দিছেন? মানে পুলিশ স্টেশন থেকে বাইরে 20,000 টাকা দিয়ে দিছেন? কেন পুলিশে আপনারা সহযোগিতা করছে না? করছে না। আজকে আমার জামার লেগে এরকম হইতেছে, পরে আরেকদিন অন্য মানুষ লোকে হইতে পারে। এটা আমি প্রশাসনের কাছে দাবি করতেছি আমার জামার যত ভালো মতন আয়া পারে, যাতে ফিরে আনতে পারে এমন। হ্যাঁ। তো অপহরণকারীরা এখন কি শুধু ভরসা শুধু অপহরণকারীরা যে সময় ছাড়বো তখন? এছাড়া কেউ নাই আপনার পাশে? না।